ক্ষমতার পালা বদলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এক ধরনের মন্দাভাব থাকায় কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। এরই মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে সরকার, তাই রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে আইএমএফ এর চাপে ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি সহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুধু তাই নয়, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচও বাড়তি ভ্যাট বসানো হচ্ছে। নতুন ভ্যাট আরোপের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। অচিরেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে এই বাড়তি ভ্যাট মরার উপর খাড়ার ঘা হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনবিআর সূত্রে জানা যায়, আইএমএফ বাংলাদেশ সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়াতে ভ্যাটের হার বৃদ্ধি করা হয়েছে। সংস্থাটির পরামর্শ মতে মানুষের প্রতিদিন ব্যবহার্য ৬৫ পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে। বাজেট প্রণয়নের সময় অর্থ মন্ত্রণালয় এনবিআরকে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। এই লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয় বলে এনবিআর থেকে একাধিকবার জানানো হয়েছে। তার উপর আইএমএফ আরও ১২,০০০ কোটি টাকা আদায়ের বোঝা চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় ভ্যাট হার বাড়ানোর বিকল্প ছিল না। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।